সংগ্রামী ভাইয়েরা, আমরা কোরআনের পরিচিতি জানব। কোরআনের পরিচিতিটা কি আমি দেব না, এবার কোরআন তার পরিচয় দেবে। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন কার পক্ষ থেকে তুমি নাজিল হয়েছো, কে তোমাকে নাজিল করেছে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। কোরআন জবাব দিচ্ছে আমি ওই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি, যিনি হচ্ছেন মহাপরাক্রমশালী আর প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন কার পক্ষ থেকে এসেছো? কোরআন কি বলছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। সংগ্রামী ভাইয়েরা, কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন বুঝলাম আল্লাহর পক্ষ থেকে তুমি নাজিল হয়েছো, বুঝলাম। এবার বলো তো, নাজিলের পূর্বে তুমি কোথায় ছিলে? তোমার বাড়ির নাম কি? তোমার বাড়ি ঘর আছে কিনা? কোরআন জবাব দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন জবাব দিচ্ছে অতীব মর্যাদাশীল এই কিতাব কোরআন, যেটা লৌহে মাহফুজ সুরক্ষিত ফলকে সংরক্ষিত ছিল বলে আল্লাহু আকবার। সুতরাং কোরআন জবাব দিচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার পূর্বে লৌহে মাহফুজে ছিলাম, আমার বাড়ির নাম হচ্ছে লৌহে মাহফুজ। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলে, এবার বলো তো তোমার ওই লৌহে মাহফুজ, তোমার ওই বাড়ির আরো কোনো নাম আছে কিনা? কোরআন জবাব দিচ্ছে হ্যাঁ, আরো নাম আছে। কোরআন বলছে ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাব, বলি আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছে হ্যাঁ, লৌহে মাহফুজের আরেকটা নাম রয়েছে, যার নাম হচ্ছে উম্মুল কিতাব। উম্মুল কিতাব আমার বাড়ির আরেকটা নাম, বলি সুবহানাল্লাহ। কোরআনকে আবার যদি বলি আরো নাম আছে নাকি তোমার বাড়ির? কোরআন বলছে হ্যাঁ আছে, শোনো তার নাম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। আল্লাহু আকবার। কোরআন বলছে হ্যাঁ, আমার বাড়ির আরেকটা নাম রয়েছে, তার নাম হচ্ছে কিতাবুম মাকনুন, বলি সুবহানাল্লাহ। কোরআনকে যদি এবার জিজ্ঞাসা করি, কোরআনের বুঝলাম তোমার বাড়ির নাম অনেক, তিনটা নাম আমাদেরকে জানান দিলে। এবার তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি যে নাজিল হয়েছো কার মাধ্যমে নাজিল হয়েছো? কোরআন জবাব দিচ্ছে নাযালা বিহির রূহুল আমিন, আমানত রূহ তথা জিবরাইল আমাকে নিয়ে নাজিল করেছে, বলি সুবহানাল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আবার যদি কোরআনকে আমরা জিজ্ঞাসা করি, কোরআন বুঝলাম জিবরাইল আমিন ফেরেশতা তোমাকে নাজিল করেছে তোমাকে নিয়ে, এবার বলো তো কোন মাসে তুমি নাজিল হয়েছো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব করছে আমি রমাদান মাসে নাজিল হয়েছি, বলি সুবহানাল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আবার যদি জিজ্ঞেস করি, কোরআন বুঝলাম রমাদান মাসে নাজিল হয়েছ, বলো তো রাত্রে নাজিল হয়েছ নাকি দিনে? কোরআন জবাব দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বলি আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছে হ্যাঁ, আমি দিনে নাজিল হই নাই, আমি মহা মান্বিত রাত কদরের রজনীতে আমি কোরআন নাজিল হয়েছি। কোরআন একে একে তার জবাব দিয়ে দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। এরপর আবার যদি জিজ্ঞাসা করি, কোরআন বুঝলাম কদরের রজনীতে নাজিল হয়েছো, এবার তোমার কাছে আমার জিজ্ঞাসা কোন ভাষায় নাজিল হয়েছো? কোন ভাষায় তুমি নাজিল হয়েছো? ভাষা আছে না নাই?
तमाम পৃথিবী জুড়ে কত ভাষা রয়েছে, কোরআন তুমি বলো তো কোন ভাষায় তুমি নাজিল হয়েছো? সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিচ্ছে, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। প্রশ্ন করার সাথে সাথে কোরআন জবাব দিচ্ছে, আমি আরবি ভাষায় নাজিল হয়েছি বলি সুবহানাল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আসমানি কিতাব নাজিল করেছেন যে কওমের উপরে, ওই কওমের যে ভাষা, ওই ভাষাতেই আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন। আমার ভাইয়েরা, এই কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরব ভূখণ্ডে নাজিল করেছেন, যাদের ভাষা ছিল আরবি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাতেই কোরআন নাজিল করেছে, যেন বুঝতে তাদের সহজ হয় বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করি, ও কোরআন, ক্রিটিক্যাল একটা কোশ্চেন তোমার কাছে, तमाम পৃথিবী ব্যাপী যত নাস্তিক আছে, মুরতাদ আছে, তোমাকে পারলেই তো সাইজ করে ফেলে, পারলে তো কোরআনে আগুন দেয়, পারলে পায়ের নিচে পিষ্ট করে। তোমার সংরক্ষণের দায়িত্ব কেউ নিছে কিনা? কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন বলে হ্যাঁ, আমার উপর যতই ঝড়ঝাপটা আসুক না কেন আমাকে নিস্তেজ করতে পারবে না। তার কারণ হলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন বলছে আমাকে শেষ করা যাবে না, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, কোরআনকে বারবার বারবার যদি জিজ্ঞেস করেন সব জবাব দিচ্ছে। কোরআনকে বললাম, কোরআন ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, বুঝেছি। এবার বলো তো কোন উদ্দেশ্যে তুমি নাজিল হয়েছো? জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন কোন উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে। শোনো, কোন উদ্দেশ্যে? লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। কোরআন জবাব দিচ্ছে, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যই আমি কোরআন নাজিল হয়েছি। অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যই আমি কোরআন নাজিল হয়েছি বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আরো বলছি, শোনো আমি কেন নাজিল হয়েছি, আরো শোনো। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহু আকবার। কোরআন আরো বলছে, শোনো আমি আরো এই জন্য নাজিল হয়েছি যেন মানুষদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে, পরস্পরের মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, এজন্য আমি কোরআন নাজিল হয়েছি বলি আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা, এই কোরআন যখন নাজিল হয়ে গেল, কোরআনের পরিচয় কোরআন দিয়ে দিল। এবার আসুন আর একটা বক্তব্যের দিকে যাওয়া যাক, কোরআন রিলেটেড। তার কারণ হলো, এই কোরআন যখন নাজিল হলো, কোরআন যখন নাজিল হচ্ছিল, তখন কাফের বেঈমানেরা তারা বলতে লাগলো, ক্বালা আসাতিরুল আউয়ালিন। কোরআন যখন নাজিল হচ্ছিল, তখন কাফের বেঈমানেরা যারা ওই সময় ছিল তারা বলতে লাগলো, এগুলো হচ্ছে অতীতকালের ইতিহাস, অতীতকালের গল্প বলি নাউযুবিল্লাহ। কাফের বেঈমানেরা এগুলো বলতে লাগলো। তারা আরো বলতে লাগলো, এটা হাদা সিহরুম মুবিন। কাফের বেঈমানেরা বলতে লাগলো, এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিচ্ছু নয়। তারা আরো বলতে লাগলো, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না
লাউ নাশাউ লাকুলনা মিথলা হাযা। সর্বশেষ তারা দৃষ্টতা প্রদর্শন করলো যে আল্লাহ যেটা নাজিল করেছে ওটা আমরাও পারি। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ যেটা নাজিল করেছে কোরআন, এই কথা এই গল্পগুলো আমরাও করতে পারি। আল্লাহ যে শুধু পারে সেটি নয়, আমরাও পারি। নাউযুবিল্লাহ। মহান আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বলি আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন। চ্যালেঞ্জ দিয়ে বললেন, তোমরা যে আমার কোরআনের মতো কোরআন রচনা করতে চাও, ধৃষ্টতা প্রদর্শন করতেছো, তাহলে আমার কোরআনের মতো একটা কোরআন তোমরা রচনা করে নিয়ে আসো। আমার কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর তোমরা বলছো এর মতো আমরাও পারি, আনো দেখি। আপনারা জবাব দেন, পেরেছে? কথা বলেন। পারে নাই। সময় যায়, ক্ষণ যায়, আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা যখন করতে পারে না, দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আর একটা চ্যালেঞ্জ দিলেন, একটু কম তুলনামূলক। আল্লাহ পাক বললেন, কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিছলিহি। ঠিক আছে, পুরা কোরআন যখন তোমরা রচনা করতে পারলে না, দ্বিতীয়বার আর একটা চ্যালেঞ্জ নাও, 10টা সূরার মতো সূরা রচনা করে আমাকে দেখাও। কাফের বেঈমানেরা চেষ্টা করতে লাগলো, তাদের কবি যারা আছে সবাইকে নিয়ে চেষ্টা করতে লাগলো, শেষ অবধি পারল না। বলি আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা, তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন তুলনামূলক আবার একটু কম চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিছলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, 10টা সূরাও যখন তোমরা রচনা করতে পারলে না, তাহলে শোনো, এই কোরআনের যতগুলো সূরা রয়েছে তার মধ্য থেকে একটি সূরার মতো সূরা তোমরা রচনা করে দেখাও। একটি সূরা, 10টা নয়, একটি সূরা রচনা করো, দেখি পারো কিনা। আল্লাহ পাক বলেছেন, ওয়াদউ শুহাদাকুম, তোমাদের যত লোকজন আছে সবাইকে ডাকো, ডেকে একটি সূরার মতো সূরা রচনা করো, দেখি পারো কি না। সংগ্রামী ভাইয়েরা, ইতিহাস বলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা কাউসারের ছোট্ট একটি আয়াত বলেন আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই ছোট্ট একটি আয়াতে কারিমা কাবা ঘরের দেয়ালে লাগিয়ে দিলেন আর বললেন, এরপরে কি হবে তোমাদের সাধ্য থাকলে মিলায়া দেখাও। সংগ্রামী ভাইয়েরা, আরবের বড় বড় কবিরা দেয়ালের গায়ে লেখা ছোট্ট একটি আয়াত বারবার দেখে, এর পাশে কি লিখতে হবে কারোর মাথায় খেলে না। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত তৎকালীন সময়ের বড় কবি তার পাশে লিখে দিয়ে আসলো, লাইসা হাদা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। সমস্ত কবিরা বলতে বাধ্য হলো, এটা মানব রচিত কোন আয়াত নয়, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সংগ্রামী ভাইয়েরা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত জিন আর ইনসান রয়েছে তোমরা সকলে একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো, আমার কোরআনের মতো একটা কোরআন রচনা করার ক্ষমতা কারোর নেই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনের অনেকে বিরুদ্ধচারণ করেছে, আছে না নাই?
যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধচারীরা বিরুদ্ধচারণ করেছে, কিন্তু আজও কোরআনের আলোকে নির্বাপিত করতে পারে নাই। কোরআনের আলো চিমচিম করে জ্বলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন টিমটিম করে জ্বলবে বলি আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে তারা যেন অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, তারা যেন অন্ধকারে রয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুন ওয়া বুকুমুন ফিয-যুলুমাত, ওরা বধির, ওরা যেন অন্ধকারে নিমজ্জিত রয়েছে বলি নাউযুবিল্লাহ। কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে তারা কোথায় রয়েছে? অন্ধকারের মধ্যে রয়েছে। সংগ্রামী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, শোনো, আমার আয়াতকে যারা অস্বীকার করলো, আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করলো, তাদের জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই। আল্লাহ পাক বলছেন, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ ওয়া কাযাবা বিস-সিদকি ইয জাআহু আলাইসা বিজাহান্নাম আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ পাক বলছেন, আমার আয়াতকে যারা অস্বীকার করবে তাদের জাহান্নাম হচ্ছে তাদের শেষ ঠিকানা বলি নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহর কোরআনকে অস্বীকার করা যাবে? কথা বলেন সবাই। আল্লাহর কোরআনকে অস্বীকার করা যাবে? আল্লাহর কোরআনকে অস্বীকার করলে জাহান্নামে যেতে হবে, আর এই জাহান্নামের শাস্তি বড় কঠিন শাস্তি, ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা, জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহান্নামে যখন জাহান্নামীদের দেয়া হবে তখন পুড়ে তারা ছাই হয়ে যাবে। তাদের যে চামড়া, বিজ্ঞানীরা বলে মানুষ মূলত ব্যথা অনুভব করে স্ক্রিনে চামড়ায় ব্যথা অনুভব করে, ঠিক কিনা? এজন্যই এই দহন শক্তি, এই দহনের কষ্টটা বেশি ভোগ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চামড়াকে বারবার নতুন করে গজায় দেবে। কি শাস্তি হবে সেদিন! এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনকে অস্বীকার করা যাবে না। কোরআনকে অস্বীকার করলে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। আমার ভাইয়েরা, এবার আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন এই কোরআন যদি আমরা মেনে নেই, অনুশাসন মেনে নেই, তাহলে আমাদের কি কি উপকারিতা রয়েছে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, গোলাম আমার কোরআন যদি মেনে নাও কত উপকার রয়েছে শোনো। প্রথম উপকার হলো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই কোরআন যখন তেলাওয়াত করবা উপকারিতা কি শোনো। প্রথম নাম্বার উপকার হলো তোমাদের ঈমান বেড়ে যাবে। ঈমান, এটি হচ্ছে একটি মুমিনের হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ, ঠিক কি না? মহান আল্লাহ বলেছেন, যখন তোমরা এই কোরআন তেলাওয়াত করবে প্রথম নাম্বার উপকার হলো তোমাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে বলে আল্লাহু আকবার। এজন্য কোরআনের মাহফিলে যখন আপনি বসবেন দেখবেন আপনার ঈমান বেড়ে গেছে। সুবহানাল্লাহ, আপনার ঈমান বেড়ে গেছে। এজন্যই আল্লাহ পাক বলছেন, শোনো, প্রথম নাম্বার উপকার হলো তোমাদের ঈমান বেড়ে যাবে বলে সুবহানাল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আবার যদি আল্লাহ পাককে জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন বুঝলাম ঈমান বাড়বে, আরো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই কোরআন যদি তেলাওয়াত করো আর অনুশাসন যদি মেনে নাও, তোমাদের অন্তরটা প্রশান্ত থাকবে বলি সুবহানাল্লাহ। অন্তরটা প্রশান্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া
وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এই কোরআন যদি তোমরা তেলাওয়াত করো তাহলে দ্বিতীয় নাম্বার উপকার হলো তোমাদের অন্তরটা প্রশান্ত থাকবে। বলি আল্লাহু আকবার। এই জন্য সংগ্রামী ভাইয়েরা, মনে যখন অশান্ত থাকে, মনে যখন কষ্ট আর দুঃখ দিয়ে মনটা ভরে যায়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, আপনার মনের অশান্তি দূর করে দেবেন কে? চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, বান্দা তৃতীয় নাম্বার কি উপকারিতা পাবে শোনো। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আবার বলি রব্বুল আলামিন কি উপকার, আল্লাহ পাক জবাব দিচ্ছেন, শোনো বান্দা, এই কোরআন যদি তোমরা তেলাওয়াত করো তাহলে আমার রহমত তোমরা পেয়ে যাবে। কোন বান্দা যদি ওই আল্লাহর রহমত পেয়ে যায়, তার চাইতে সৌভাগ্যবান আর কে হতে পারে? ঠিক কি না? ঠিক কি না সংগ্রামী ভাইয়েরা? এজন্যই আল্লাহর কোরআনের অনুশাসন আমরা মেনে চলবো। ঠিক কি না? আল্লাহর কোরআনের অনুশাসন যদি আমরা মেনে নেই, আল্লাহর রহমত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান বৃদ্ধি করে দেবেন, আবার আমাদের স্থান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে করে দেবেন। বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য কোরআন মানবো। কোরআন যদি মানতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানায়া দেবেন। হযরত ওমর, তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। এই হযরত ওমর এমন কোন পাপ কাজ নাই যে তিনি সেটা করেন নাই। এমন কোন পাপ কাজ নাই হযরত ওমর করেন নাই। কিন্তু প্রিয় ভাইয়েরা, এই ওমর যখন কোরআনের অনুশাসন মেনে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিরো থেকে হিরোতে রূপান্তরিত করেছেন। বলি ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা, কেমন হিরো বানালেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আমার পরে কোন নবী আসবে না। আমার পরে যদি কোন নবী হতো, ওমর নবী হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। নবী হয়ে যেত হযরত ওমর। আর এই হযরত ওমর হচ্ছে মুসলিম জাহানের কয় নম্বর খলিফা? দ্বিতীয় খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়ালেন, দ্বিতীয় খলিফা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিলেক্ট করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এজন্যই প্রিয় ভাইয়েরা, বিশ্বনবীজি বলেছেন, কোরআন পড়ো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। নবীজি বলেছেন, এই কোরআন যারা তেলাওয়াত করবে, যারা পড়বে, নিজে শিখবে, অন্যকে শিখাবে, তারাই হচ্ছে উত্তম। বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে উত্তম যদি হতে চাই, আল্লাহর কাছে যদি উত্তম বান্দা হতে চাই, তাহলে আল্লাহর এই কোরআন পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে
নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আজ খুঁজে। তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কিবা পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সেই যে চইলা গেল ফিরে আইলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সেই যে চইলা গেল ফিরা আইলো না। মায়ের ধরিয়া জঠরে, মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে আর কেউ হবে না মা গো। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে তারে তোমার ছায়া নিড়ে করিও লালন। মাকে করিও লালন। যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা কভু ফিরে, কেঁদে যত ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার
সায়ানি রে করিও